এবিএস একাডেমি। এখানে গ্র্যাজুয়েশনের বিভিন্ন কোর্স যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এখানে জিএনএম নার্সিংও পড়ানো হয়। আবার এখানে অনেক ধরনের রেলওয়ে সেন্টার ও বিভিন্ন এক্সাম সেন্টারও, সরকারি এক্সাম সেন্টার অনেকের পড়ে থাকে। তো যারা সরকারি এক্সামের প্রস্তুতি নিচ্ছ তাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা বাগনান, কোলাঘাট, মেছেদার দিক থেকে আসো তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো আমার বাড়ি সোসাইটি, তো আমি প্রথমেই বাগনান চলে এলাম। তো বাগনান থেকে এসে লোকাল ট্রেন ধরে হাওড়া যাওয়ার জন্য তৈরি। তো আমাদের ট্রেন আসতেই চলেছে। তো ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি। এখান থেকে বর্ধমান ট্রেন ধরে দুর্গাপুর পৌঁছে যাবো। তো স্টেশনের লোকের ভিড়ে ভিডিও আর করা হলো না। আমাদের সেকেন্ড শিফটে এক্সাম ছিল, তাই আর দেরি না করে ট্রেনে উঠে পড়বো ভাবলাম। আর ভিডিও মনে হয় করা হবে না, লোক প্রচুর আছে। এই লোকের ভিড়ে ফোন বার করাই মুশকিল। ওকে, তো সত্যিই আর ভিডিও করা হলো না। তোমাদের বর্ধমান লোকাল ধরে দুর্গাপুর যাওয়ার জন্য ব্যান্ডেল, শ্রীরামপুর ইত্যাদি স্টেশনগুলি পার করতে হবে। তো ফাইনালি আমি এসে পড়েছি দুর্গাপুর স্টেশনে। পূর্ব দিকে গেলে টিকিট কাউন্টার, ও এখান থেকে তোমরা টোটো ধরে একদম পৌঁছতে পারবে, বা পশ্চিম দিকে গেলে বাস স্ট্যান্ড পেয়ে যাব। তো দুর্গাপুরের কিছু ভিডিও দেখাতে, স্টেশনের ভিডিও দেখাতে যাক। এখান থেকেই তোমরা বাস ধরে নিতে পারবে। বিভিন্ন ধরনের বাস যাচ্ছে, যেমন আমার ঠিক মনে পড়ছে না, তোমরা জিজ্ঞেস করে নেবে। তো ফাইনালি আমরা এবিএস একাডেমিতে এসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এখান থেকে এবিএস একাডেমি পৌঁছে যাবো। তোমরা গেলে এই যে রাস্তাটা দিয়ে যেতে পারো, আবার কিন্তু না, আমরা মেন রোড সামনে দিয়ে যাব, গেটের সামনে দিয়ে। তো গেট দিয়ে ঢুকতে ঠিক বাঁ দিকেই বাথরুম রয়েছে, তোমাদের যদি প্রয়োজন পড়ে তোমরা ব্যবহার করতে পারো। আমি সোজা এক্সাম গেটের দিকে চলে যাব। তো আমি সোজা চলে যাচ্ছি এক্সামের গেটের দিকে। বাবা, তো এখানে অনেক দাদারাই পরীক্ষা দিতে এসেছে আমার মতোই। মনে হচ্ছে ফোন নিয়ে ভেতরে ঢোকা যাবে না। তো এখান থেকে মেয়েদের প্রবেশ করানোর রাস্তা, এখান থেকে আচ্ছা, এটা ফার্স্ট গেট ছিল। তো সেকেন্ড গেট দিয়ে ছেলেদের প্রবেশ করানো হচ্ছে। সামনে সিকিউরিটি এবং বিএসএফও রয়েছে। তো বাইরে বেরিয়ে তোমরা খাবারের দোকান আছে বিভিন্ন, খেয়ে নিতে পারো জলখাবার, হালকা খাবার দোকানের সামনে, এবং অপোজিটে
এ ভাত ভাত খাওয়ার দোকানও রয়েছে। তো দাম খুব একটা বেশি নয়। খাবার-দাবার খেয়ে এই তোমরা পরীক্ষা দিতে যাওয়া উচিত। কারণ খালি পেটে সকাল থেকে আসা খুবই মুশকিল এবং পরীক্ষা দেওয়া আরও মুশকিল। তো আমি সেন্টার গেট থেকে বেরিয়েই দোকানে চলে এসেছি। দোকানে সবজিপাতি খেলাম, কারণ পরীক্ষা দেওয়ার আগে সবজিপাতি ঠিক আছে। সবজি ভাত 40 টাকা করে হয় এবং ডিম ভাত আমি আর জিজ্ঞেস করি না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যদি খুব উপকারী মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। এটুকুই তোমাদের আশা রইল। গুড বাই। আমি অঙ্কন সামন্ত।